হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার ডেইলি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সারাদিন আমি কি করি সেই নিয়ে আজকে আমার গল্প হবে। আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। সকাল থেকে ভীষণ রোদ, কিন্তু দুপুর থেকে আবার ভীষণ বৃষ্টি। সত্যিই মনটা ভরে গেল। আর ভালো লাগেও সবচেয়ে যে আমার গাছপালাগুলো একটু সতেজ হবে। গাছপালা যেহেতু আমি ছাদে লাগিয়েছি, প্রচণ্ড রোদের কারণে ওরা কেমন যেন একটু নিস্তেজ হয়ে পড়ে, মানে পাতাগুলো শুকিয়ে যায়, গোড়াগুলো শুকিয়ে যায়। যতই আমি পানি দিই না কেন, গাছগুলোর কিন্তু এই অবস্থাই হয়। তো যাই হোক, যেহেতু বৃষ্টি হয়েছে, গাছগুলো একটু পানি পেল, আর সঙ্গে সঙ্গে গাছগুলো একটু পরিষ্কারও হয়ে গেল। তো আমি ভাবলাম যে একটু পরে আমি আমার লাকি বাম্বো গাছটা একটু যত্ন নিব। সকাল থেকেই ভাবছিলাম, তো বৃষ্টি যেহেতু হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, আর আমিও ভাবলাম এদিকে একটু আম খেয়ে নেই। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো আমিও আম খেতে ভীষণ পছন্দ করি, আর লোভটা সামলাতে পারলাম না, কেটে খেয়ে নিলাম। তো আপনারা কে কে আম খেতে পছন্দ করেন? দেখুন আমি কত আম কিনেছি, আর এই আম কিন্তু আমার একদিনেই শেষ হয়ে যায়। আর ঘরে কিন্তু আমি একাই আম খাই, তাহলে বুঝুন আম খেতে আমি কতটা ভালোবাসি। তো এই তো বৃষ্টি থেমে গেছে, আর আমি গাছগুলোকে নিয়ে এসেছি। গাছগুলো সুন্দর ভিজে একদম পরিষ্কার হয়ে গেছে। আমার দুটো গাছের দুটো ডালটা খুব বড় হয়েছে, তো আমি ভাবলাম এই দুটো বড় ডালটা কেটে দিব, আবার নিচ থেকে নতুন পোট হবে। তো এভাবেই আমি গাছগুলোর যত্ন নেই। বড় হয়ে গেলে একটু কেটে দেই, আবার নতুন চারা রাখি, মানে নতুন টবে নতুন চারা বানাতে দেই। তো আপনারা কে কে লাকি বাম্বো গাছ পছন্দ করেন? আর আমার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে লাকি বাম্বোর চারা দিব। কারণ যখন আমরা নার্সারি থেকে এই গাছগুলো কিনি, গাছগুলো কিন্তু বেশ দাম নেয়। তো সবচেয়ে ভালো হয় যে গাছ থেকে যখন আমরা আবার নতুন চারা লাগাই, তাহলে আর সেই দাম দিয়ে আমাদের চারাটা কিনতে হয় না। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, আমি চাই সবার বারান্দা, সবার ছাদে যেন গাছ থাকে, তাহলে কিন্তু আমাদের পরিবেশটাও ভীষণ ভালো থাকবে। গাছেরও যত্ন নিতে হবে। এই গাছের কারণে আমাদের কিন্তু অনেকটা ভোগান্তি হয়। আমরা যখন গাছপালা নষ্ট করে ফেলি, আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। তাই বলবো, আমরা যেন প্রত্যেকে একটু করে গাছের যত্ন নিই এবং গাছপালাকে ভালোবাসি, এবং গাছও লাগাতে একে অন্যকে সাহায্য করি। তো আমি গাছগুলোকে মাঝে মাঝে এভাবে এনে পাতাগুলো, যেগুলো মরা পাতা, ওগুলো এইভাবে কেচি দিয়ে কেটে দিই। এভাবে করলে কিন্তু গাছগুলো দেখতেও সুন্দর লাগে। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে লাকি বাম্বোর নতুন চারা লাগাতে হয়। প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই গাছ কিন্তু একটু যত্নতে ভালো হয়, যত্ন ছাড়া এই গাছগুলোকে বাঁচানো সম্ভব হয় না। তো এইভাবে প্রত্যেকটা সমান সাইজে আমি কেটে নিব, আর যখন নতুন টবে লাগাবো তখন এইভাবে সমান করেই লাগাতে হবে, তাহলে ওরা একসঙ্গেই বড় হবে। আর এই পাতাগুলো ছাড়িয়ে ওই যেখান থেকে পোটটা বের হবে, ওই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিতে হয়। লাকি বাম্বোর কিন্তু প্রত্যেকটি পাতার গোড়া থেকে গাছের একটি নতুন পোট গজায়, তাই একটু খেয়াল রাখবেন যেন এভাবে গাছগুলোকে সমান করে কেটে আপনারা একই সাইজে লাগাতে পারেন, এবং পাতার সাইডটা একটু পরিষ্কার করে দিবেন, হাত দিয়ে ছাড়িয়ে দিবেন। তো আমিও এরকমভাবে করে নিচ্ছি। আর মেঝেতে বসে এভাবে কাজ করলে কাজটা আমার সহজ হবে, তাই তো এভাবে একটু করে নিলাম। তো গাছপালার যত্ন নিতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এই কাজগুলো খুব যত্ন সহকারেই করে থাকি। আপনারা কে কে গাছ লাগাতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার আশেপাশে যারা আছেন আমি তাদেরকে কিন্তু গাছ দিয়ে হেল্প করব। অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।